হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আজ বাড়িতেই তৈরি করে নিলাম নরম তুলতুলে চিকেন বান। আর এত সুন্দর চিকেন বান যদি সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না। দেখুন চিকেন বানটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। খুবই অল্প সময়ে এই চিকেন বান আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আপনাদেরকে দেখতে হবে। তাই চলুন আর দেরি না করে রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। নরম তুলতুলে চিকেন বান তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। আমি এটা ড্রাই ইস্ট ব্যবহার করেছি। আর এই ইস্ট আপনারা যে কোনো গ্রসারি আইটেমের দোকানে পেয়ে যাবেন অথবা অনলাইন শপ থেকেও খুব সহজেই পেয়ে যাবেন, দামও খুবই কম। চাইলে ভিডিওর নিচে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন। তো দুধের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ইস্টটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন ইস্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 2.5 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দার পরিবর্তে আটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পরে আমি এখানে তেল অ্যাড করব। আগে আমি এখানে তেল ব্যবহার করিনি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা যদি আগেই দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় ইস্টটা ভালো মতো অ্যাক্টিভ হয় না। তাই অবশ্যই যখন শুকনো উপকরণ অ্যাড করবেন সেই পর্যায়ে নুনটা ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি তেল। আমি এখানে 4 চামচ মতো তেল নিয়েছি। আর তেলটা অল্প অল্প করে দিয়ে ডোটা নরম করে মেখে নিতে হবে। দেখুন একদম স্মুথ একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাতে করে ডোটা দেখবেন ফুলে একদম ডাবল হয়ে যাবে। ডোয়ের ওপরে অল্প একটু তেল লাগিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এবার ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো নরম আর লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো পুড়ে না যায়। এবার 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিকেন মশলা। চিকেন মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে পুরের টেস্টটা খুবই ভালো হয়। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর 200 গ্রাম চিকেন আমি আগের থেকে ছোট্ট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। এতে চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। টোটাল 10 থেকে 12 মিনিটের জন্য চিকেনটা আমি রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এখন দেখুন চিকেনটা ভালো মতো রান্না হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, আর চাইলে আপনারা অল্প একটু গরম মশলাও এখানে ব্যবহার করতে পারেন। চিকেনের এই পুর দিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারেন, আবার চাইলে ভাত বা রুটি দিয়েও খেতে পারেন। খেতে এটা দুর্দান্ত হয়। তো এখনই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। আর 1 ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার হাতে অল্প তেল নিয়ে ডোটাকে আরেকবার খুব ভালোভাবে একদম স্মুথ করে মেখে নিতে হবে। আর ডোটা আগের থেকে আরও বেশ নরম হয়ে গেছে। এখন এই ডোটার থেকে আমি লেচি তৈরি করে নেব। রুটি বা পরোটা বানানোর জন্য যে সাইজের লেচি তৈরি করা হয়, এখানে তার থেকে আর একটু বড় সাইজের করে লেচিগুলো তৈরি করে নিতে হবে।
তারপর প্রতিটা লেচিকে হাত দিয়ে এভাবে সমান করে গোল করে নিতে হবে, যাতে পুরটা ভরে নিতে সুবিধা হয়। এবার একটা লেচি নিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে গর্ত বাটির মতো করে লেচির মাঝ বরাবর দিয়ে দিতে হবে পুর। আমি পুর একটু বেশি করে দিচ্ছি, এতে বানটা খেতে বেশি ভালো লাগবে। এবার লেচির চার সাইড থেকে এভাবে টেনে মুখটা সুন্দর করে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে পুর কোনোভাবে লেচি ফেটে না বাইরে বেরিয়ে আসে। দেখুন, এইভাবে একটা লেচিতে পুর ভরে আমি রেডি করে নিলাম। একই রকমভাবে সব কটা লেচিতেই পুর ভরে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। এবার ছোট্ট একটি থালা বা প্লেটের মধ্যে তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে বানটা বেক হওয়ার পর খুব সহজেই থালা থেকে উঠে আসে। এবার একে একে পাউরুটি বা বানগুলো থালার উপরে বসিয়ে নেব, আর একবারে আমি 4টে বান বেক হতে দেব। এই চিকেন বানগুলো যাতে পুরোপুরি বেকার স্টাইলে দেখতে হয়, সেই কারণে আগের থেকে একটি ডিমের কুসুম আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এখন ব্রাশের সাহায্যে এই পাউরুটিগুলোর উপরে ভালোভাবে লাগিয়ে দেব। আপনারা যদি ডিমের কুসুম না দিতে চান তাহলে এখানে দুধ ও চিনির মিশ্রণও ব্যবহার করতে পারেন, তাতেও একই রেজাল্ট আসবে। এবার ওপর থেকে আমি বেশ কিছুটা সাদা তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতেও দারুণ সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার চিকেন বানগুলো বেক করার জন্য আগের থেকে বড় সাইজের একটি ডেকচি আমি ফ্রি হিট হতে বা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। মাঝে দিয়েছি কয়েকটি সাদা পেপার আর একটি স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের উপরেই আমি এখন থালাটি রেখে ডেকচিটিকে ঢেকে দেব 20 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। 20 মিনিট পর ঢাকনা আমি খুলে নিচ্ছি, আর দেখুন চিকেন বানগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার এই চিকেন বানগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর আপনাদের দেখাচ্ছি। দেখুন এগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হবে আর স্বাস্থ্যকর হবে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।